একটা কর্মী সভা না, কর্মী সভা হলে অনেক কর্মী থাকতো। এটা হলো আমাদের পরিচিতি সভা। আমরা আসছি এই ওয়ার্ডের 43-এ। আমাদের এখনও কমিটি হয়নি, আমাদের এই কমিটিটা এখনও রানিং আছে, পেন্ডিং হতে আশা করি দু একদিনের ভিতরে কমিটিটা হয়ে যাবে। তো সত্যিকার অর্থে যে কথা না বললেই না, আমরা এই ওয়ার্ডে এমন একজন নেতা পাইছি খুব দক্ষ, অভিজ্ঞ এবং স্বচ্ছ নেতা। এই কারণে এই ওয়ার্ডে খুব আগ্রহের সাথে আসা। আসলে আজকে আমরা কোনো বক্তব্য দেব না, আমাদের বক্তব্য হলো এটাই যে আমি সর্বপ্রথম যখন দেখলাম যে আমাদের এই শ্রমিক দলের কমিটিগুলো একেবারে কেন যেন নিঃশ্বাস হয়ে যাচ্ছে, তখন এটা আমি সরকারের সাথে আলাপ করলাম, আমার মহানগরের নেতার সাথে আলাপ করলাম, আমার সর্বোচ্চ নেতার সাথে আমি আলাপ করলাম। আলাপ করার পরে তাদের সাথে পরামর্শক্রমে আমি চিন্তা করলাম, আমি তাদের সাথে বললাম যে ভাই, এভাবে তো আমরা ব্লেম হয়ে যাচ্ছি। তখন উনি আমাকে বললো যে তাহলে কী করা যায়। তখন আমি চিন্তা করলাম যে ভাই, এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে কথা বলে সর্বসময় বলে যে আমাদের ঐক্যর বিকল্প নাই। যেই কারণে আমি এই ঐক্য করার জন্যে আমি এই ওয়ার্ডগুলোতে কাজ করতেছি এবং সর্বোচ্চ নেতমে। আমরা অবহেলিত, এই কথাটা ঠিক না। আসলে আমাদের কর্মে আমরা সব কিছু সবল, আমাদের কর্ম নাই, আমরা অবশ্যই অবহেলিত হব। আমাদের কর্মকে বাড়ানোর জন্য, কর্মদক্ষতা দেখানোর জন্য আমরা যে একটা ওয়ার্ডের নেতা, আজকে আপনি দেখেন, আজকে আপনি এই ওয়ার্ডের নেতা বলি, আপনি যখন রাস্তাতে হেঁটে যাবেন, আপনারা এই সাধারণ জনগণ আপনাকে দেখে সালাম দিন, আপনি নেতা বলি। আর যদি আজকে এই নেতা না হইতেন তাহলে সাধারণ লোক কিন্তু আপনাকে সালাম দিত না। তো জাতীয়বাদী দল এমন একটা দল, এই দলে একজন নেতা, একজন কর্মী হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। তো আমার কথা হয়েছে যে ভাই, আমরা আজকে বক্তব্য দেব না, আমি স্বাভাবিকভাবে এই কথা বলতে চাই যে আমাদের ঐক্যটা, আমাদের মেন মূল হলো ঐক্য। আমরা যদি ঐক্য ঘটতে পারি, শক্তিশালী হইতে পারি, আমরা বসে সব কিছু করতে পারবো। আর যদি আমরা ঐক্য না করতে পারি, আমরা যদি একা একা থাকি, তাহলে সেই শক্তিটা কিন্তু ছোট হয়ে যাবে। আজকে দেখেন আমি এক ওয়ার্ড নিয়ে নেতৃত্ব দিছি, এরপরে এখন আমি করতে 4টা ওয়ার্ড করছি, আজকে আসছি 5 ওয়ার্ডে। আজকে 5 ওয়ার্ড মিলে যদি আমরা সমন্বয় করে সামাজিকভাবে একটা সামাজিক কাজ করতে গেলেও কিন্তু সমাজের লোক লাগে। সমাজের যদি 10জন 20জন লোক একসাথে হয়, সেই সমাজে কাজটা করতে সুন্দর হয়। সেই উদ্যোগে আমি সর্বপ্রথম বলবো যে আমরা আগে ঐক্য করি, আমাদের নেতাগুলোতে কয় পরিচয় থাকি, আমরা সবার সাথে সমন্বয় করি, আপনাদের কমিটিটাও হয়ে যাক। এরপরে আমরা সবাই মিলা বসা, এই 5 ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বসে মিলা আমরা নেতার সাথে পরামর্শ করে এই 5টা ওয়ার্ডকে কীভাবে শক্তি করা যায় সেই ব্যবস্থা করব, আমরা সেই চিন্তা করব। আজকে আমি এক ওয়ার্ডে 5 ওয়ার্ড নিয়ে আমরা একতা করে কেন ঘোষণা করতেছি যে আজকে এই ওয়ার্ডে যদি কোনো একটা সমস্যা হয়, আমরা 4 ওয়ার্ড বসে থাকবো না, আমরা 4 ওয়ার্ড এখানে চলে আসবো, আমরা একসাথে কাজ করব। আমার আরেকটা ওয়ার্ডে যদি সমস্যা হয়, ওই ওয়ার্ডে আমরা সবাই একসাথে যাবো, ঝাঁপায়া করবো, কেউ আমরা সিঙ্গেল থাকবো না। শক্তির দরকার, এখন শক্তি ছাড়া এই দুনিয়াতে কোনো দাম নেই ভাই। তো আমার কথা হচ্ছে এই শক্তিটা আমরা আগে সঞ্চয় করি, আমাদের মনকে শক্ত করি, আমরা একতা ঘোষণা করি, আমাদের মনের ভিতরে মনের মিল থাকুক। আমি এটা চাই। এই কাজটুকু যখন হয়ে যাবে, তখন আপনারা সবাই মিলা যে পরামর্শ দিবেন, ওই পরামর্শক্রমে আমরা নেতার সাথে যাব, নেতার সাথে কথা বলবো, নেতার সাথে কথা বলে আমরা কাজ করবো, একসাথে কাজ করবো। আমার কথা বুঝতে পারছেন? এই হলো ঘটনা, মূল বিষয় হলো এটা। আজকে কোনো বক্তব্য চলবো না, আজকে হলো পরিচয় পর্ব। এই পরিচয় পর্বে আমার কথা হলো যে এখানে আমার বন্ধু আছে খুব পুরনো, আপনারা সবাই চেনেন, শহীদ। হ্যাঁ, তো এরকম লোক যদি আমি আমার পাশে পাই, তাহলে আমি আশা করি যে আমরা কখনো দুর্বল হব না, আমরা দুর্বার গতিতে হাইটে যেতে পারবো। আমাদের মনের স্বচ্ছতা আছে, আমাদের ইমানের জোর আছে, আমরা খারাপ লোক না, আমাদের সমাজে নাম দাম আছে, আমাদের সমাজে পরিচিতি আছে। আমরা যে কোনো একটা ভালো কাজ করতে গেলে আমরা কিছু পারবো না। আর সর্বোপরি আমাকে একটা কথা বলতে হয়, সেটা হলো আমাদের এই ঐক্য করার পিছনে একটা কারণ আছে। সেটা হলো আমাদের নেতা আলহাজ সালাউদ্দিন সরকার। আমরা আশা করি আগামীতে উনি নমিনেশন পাবে। তো নমিনেশন পাইলে আমাদের তো নির্বাচন করতে হবে। তো আমরা যদি ঐক্য করে তুলতে পারি, সালাউদ্দিন সরকারের ব্যাপারে যদি আমরা মনোবল নিয়ে কাজ করতে পারি,
কারণ আমাদের পিছনে অনেক শক্তি থাকবে, অনেক দুশ্মনী থাকবে, অনেক কিছু থাকবে। কারণ আমরা সবাই যদি সমন্বয় করে যদি করতে পারি, তাহলে আমরা সবসময় সব জায়গায় কাজ করতে পারি। তো ওই নির্বাচনকে সামনে রেখে সালাউদ্দিন সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের এই ঐক্য করা, এই ঐক্যের কোনো বিকল্প নাই। তো আমার কথা হচ্ছে, আমি আশা করব আপনাদের সবার সাথে আমি পরামর্শক্রমেই তো যত কাজ করব, পরামর্শের বাইরে কোনো কাজ হবে না। আমি আপনারা আজকে আমাকে সম্মান দিয়েছেন, আপনারা বলেন আমি এটার প্রতিনিধি। আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিধি, এখানে সবাই প্রতিনিধি, এখানে সবাই জ্ঞানী লোক। আমি একজন কর্মী, আমি একজন কর্মী হিসাবে আপনাদের পাশে আছি। যত বিপদ হোক আমি আলোচনা আপনাদের পাশে আছি, যত ঝামেলা হোক আমি আপনাদের পাশে আছি। এর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি অত দূর যাওয়ার ক্ষমতা আমার আছে আল্লাহর রহমতে। এটার জন্য কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে ব্লাফ দেবো না, আমি আপনাদের সাথে কমিটমেন্ট করছি। আমি আপনাদেরকে ব্লাফ দেবো না, আমি আপনাদেরকে কোনো আশাও দেবো না। যেটা বাস্তব, যেটা করতে পারবো সেটাই বলবো, যেটা করতে পারবো না সেটা বলবো না। আমি এই নীতি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসি। আজকে পরিচয় হয়েছে, আগামীতে হয়তো আমরা কর্মী সভা করবো, হয়তো ব্যাপকভাবে কর্মী সভা করবো, আমাদের উপরের নেতারাও থাকবে, ওইভাবেই কর্মী সভা করবো। আসলে আমরা কর্মী যে সেটা আমরা দেখাই দেবো। আমরা 4 ওয়ার্ড মিলা যদি একসাথে কর্মী সভা করি আপনার ওয়ার্ডে, এটা একটা ব্যাপক হয়ে যাবে। আবার আমরা 5 ওয়ার্ড মিলা যদি আরেকটা ওয়ার্ডে যদি একটা কর্মী সভা করি, এটা ব্যাপক হয়ে যাবে। তবে আমরা মিলেমিশে করি কাজ, হারি নীতি নাহি লাভ, এই একটা বাক্যতা আছে। তো আমরা মিলামিশে কাজ করবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ ধন্যবাদ।